প্রথমে আমরা গুগল ক্রোমে যাব। যাওয়ার পরে এখানে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুটো অপশন আসবে, একটা হচ্ছে সাইন ইন আর একটা হচ্ছে কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট। এটাতে ক্লিক করব, দ্বিতীয় যে অপশনটা। এখানেও যেখানে একটা নাম দিব, সিম্পল দিলাম। এখানে তারপর হচ্ছে একটা কালার সিলেক্ট করে ডান দিলাম। দেওয়ার পরে এখন আমাকে এই সার্চ বারে টাইপ করতে হবে বিটগেট ক্রোম এক্সটেনশন। হ্যাঁ, প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাড টু ক্রোম অপশন আসবে, এখানে ক্লিক করব। অ্যাড এক্সটেনশন। এরপরে আমরা হচ্ছে এটা এখানে চলে আসবে। আমরা হচ্ছে এখানে যে অপশনটা আছে স্টারের পাশে, ওইখানে ক্লিক করব। ওটা তারপর পিনে ক্লিক করব। পিনে ক্লিক করলে এটা হয়ে যাবে। এইভাবে আমরা সেম পর্যায়ে 3-4টা ট্যাব তৈরি করব। তৈরি করার পরে আমরা যেটা করব, 3-4টা ট্যাব যখন হবে, এখন আমাকে করতে হবে কি, এই যে ট্যাবটা এখানে ক্লিক করব, উপরে যে আইকনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ক্রিয়েট ওয়ালেট দেব। ক্রিয়েট ওয়ালেট দেওয়ার পরে এখানে আসবে হচ্ছে এন্টার এ স্ট্রং পাসওয়ার্ড। তো সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডে ব্যবহার করব ASDF1234। সেম পাসওয়ার্ড এখানে হবে ASD1234। আচ্ছা, এরপর এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েটেড। ওকে, তো ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেল। এখন আরেকটা কাজ করতে হবে, আমি একটা লিংক দিব। এই লিংকের মধ্যে হচ্ছে গিয়ে টাইপ করতে হবে। এই তো ওই যে সেকেন্ড লিংকটা, ওটা এই লিংকটা আমি দিয়ে দিব। এভাবে এই লিংকে যাইতে হবে। যাওয়ার পরে এটা একটু লোড হবে। লোড হওয়ার পরে হচ্ছে আমাকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে এখানে কানেক্ট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। তারপরে কানেক্ট ওয়ালেট, এই যে আমি যে বিটগেট ওয়ালেটটা ক্রিয়েট করলাম, বিটগেট ওয়ালেটের সাথে কানেক্ট করব। এরপর আমি কানেক্টে ক্লিক করব। তারপর হচ্ছে এদিক থেকে ইয়ার আরবিট্রাম সিলেক্ট করব। আরবিট্রাম সিলেক্ট করার পরে অ্যাগ্রিতে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ করার পরে এর কাজটা বর্তমানে সম্পূর্ণ। এরপরে পাশে যে ইউএক্স প্রোফাইল আছে ওখানে ক্লিক করব। ইউএক্স প্রোফাইলে ক্লিক করার পরে আমি বাইন্ডে ক্লিক করব। বাইন্ডে ক্লিক করার সময় আমাকে যাইতে হবে টেলিগ্রামে। তো নিজের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে ওটাতে গিয়ে আমাকে করতে হবে কি, এখানে সার্চ দিয়ে লিখতে হবে হচ্ছে ট্যাম্প মেল অফিসিয়াল বোর্ড। এই যে জিনিসটা দেখা যাচ্ছে, এই জায়গাটায় আমাকে যাইতে হবে। আচ্ছা, এটাতে গেলাম। যাওয়ার পরে এখানে স্টার্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে ওরা একটা মেল ক্রিয়েট করবে, মেল দিবে আমার জন্য। সেই মেলটা কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করব। তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিব, সেট বাই পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমাদের কি ছিল, পাসওয়ার্ড ছিল হচ্ছে এই পাসওয়ার্ডটা। তারপর হচ্ছে গেট কোড যখন দিব, গেট কোড দেওয়ার পর একটা কোড আসবে কোথায়, আহ, এখানে এই যে মেলের এখানে একটা কোড আসবে। 2-1 সেকেন্ড সময় লাগবে, এই তো চলে আসছে। এই কোডটা কপি করে নেব। কপি করার পরে আসবে হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিয়ে চাপ দিব, কনফার্ম। তারপর নেভার
আর সেভ করব না। তারপর হচ্ছে ইউএক্স ওয়ালেটে ক্লিক করব। ইউএক্স ওয়ালেটে ক্লিক করার পরে এই ওয়ালেটে যখন এই যে অ্যাড্রেসটা আছে ওটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আমি যাব আরেকটা ওয়ালেটে, যেটাতে আমার হচ্ছে ডলার আছে। এটা যদিও একটা ওয়ালেট বানাবো যেটা কি আমরা ডলার, শুধুমাত্র ডলার রাখার জন্য ইউজ করব। এই যে 3-4টা প্রথমে যে ট্যাব বানানোর কথা বলছিলাম, ওইখান থেকে একটাও স্পেসিফিক জিনিস আমরা শুধু ডলার রাখার জন্য ব্যবহার করব। সেক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে আমরা কোনো কাজ করব না। এই যে ওয়ালেটে গেলাম, দেওয়ার পর হচ্ছে এখানে দেখতেছেন আমার হচ্ছে 68 সেন্ট আছে। তাহলে এখান থেকে আমি কি সেন্ড করব, সেন্ডে ক্লিক করলাম। তারপর হচ্ছে ইথেরিয়াম সেন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমি যে কপি করা অ্যাড্রেসটা দিলাম। তারপর হচ্ছে এখানে অ্যামাউন্ট দিব হচ্ছে 0.00 পাঁচটা জিরো। এটা অবশ্যই মাথায় রাখবেন, নাহলে এখানে ভুল হয়ে যাবে। 0.000 পাঁচটা জিরো হবে টোটাল, মানে 0.এর পর আরো 5টা শূন্য হবে। 5টা হচ্ছে 5 6 দিবেন। যেখানে এটা অনেক সময় হচ্ছে রিকোয়ারমেন্টের জন্য চেঞ্জ হয়, অবশ্যই যদি কম দিয়ে হয় সেটা কম দিয়ে করবেন। 6 হইলো অনেক বেশি হয়ে যায়, এটা আমরা 5 দিয়ে করব। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে কনফার্ম দেব। এটা গট ইট যখন দিব, তারপর আমরা চেক করব আমাদের যে ওয়ালেট, এই ওয়ালেটে একটা রিফ্রেশ দিব, এখানে আসছে কিনা দেখব। এই দেখা যাচ্ছে এখানে 0. যেটা চলে আসছে। তো এখন আরেকটা কাজ করতে হবে। এখন আবার এই যে সার্চ বারে ক্লিক করব। তারপর হচ্ছে উইন্ডোজ বি ক্লিক করব। ক্লিক করার পরে এসডি এই যে লিঙ্কটা আছে প্রথমে, শেষের লিঙ্কটা, এটা আবার ক্লিক করব। এন্টার দিব। তারপর হচ্ছে আমরা হচ্ছে চেক ইন দিব। চেক ইন দেওয়ার পরে হচ্ছে আসবে এখানে আমাদের বিষয়গুলো, একটু সময় নেবে। তো এখানে চলে আসছে রিচার্জ ইথেরিয়াম, মানে হচ্ছে গ্যাস ফি হিসেবে লাগবে হচ্ছে 0.007, মানে আরো বেশি লাগবে সেই জায়গার থেকে। তো সেক্ষেত্রে আমার আরো ইথেরিয়াম লাগবে, তাহলে এখন কমপক্ষ হইলে এখন কি 0.00007 দিতে হবে। তাহলে এই জিনিসটা আমার কি এখন আর হবে না, আর একটা করতে হবে। তো সেক্ষেত্রে এখানে রিচার্জের পরিবর্তে চেক ইন আসবে যখন। আচ্ছা আমি তাহলে উইন্ডোজ পি দিলাম পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা এখানে ইথেরিয়াম আবার রিচার্জ করা লাগবে, তাহলে সেম পর্যায়ে